পদাশ্রিত নির্দেশক, পদাশ্রিত নির্দেশক। ইংরেজিতে যেটাকে বলে আর্টিকেল, ইংরেজিতে যেটাকে বলা হয় আর্টিকেল, বাংলায় সেটি পদাশ্রিত নির্দেশক। ঠিক আছে, ইংরেজিতে যেটা আর্টিকেল, তাহলে পদাশ্রিত নির্দেশক ইংরেজিতে কি বলা হয়? আর্টিকেল। আর্টিকেলের বাংলা পরিভাষা কি? পদাশ্রিত নির্দেশক। তো ইংরেজিতে এ এন্ড দি, ইংরেজিতে কি? এ এন্ড দি, আর বাংলায় হচ্ছে টি, টা, খানা, খানি, টুকু, টুকুন। টিটা, খানা, খানি, টুকু, টুকুন। টি, টা, খানা, খানি, টুকু, টুকুন। এখন পরীক্ষায় প্রশ্ন হবে এমন যে এতটুকু, একখানি ছোট ক্ষেত আমি একেলা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করেছে খেলা। একখানি ছোট ক্ষেত, খানি অংশটুকুর নাম কি? দুই অপশন দিবে, উপসর্গ, অনুসর্গ, প্রত্যয়, পদাশ্রিত নির্দেশক। এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মেয়ে, এটুকু অংশের নাম কি? একটা ছিল সোনার কন্যা, মেঘবরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যাটি ছিল একটা, এখানে টা কি? অপশন দিবে, উপসর্গ, অনুসর্গ, তাই না, বিভক্তি, পদাশ্রিত নির্দেশক। তাহলে টি, টা, খানা, খানি, টুকু, টুকুন, এগুলোকে কি বলা হয়? পদাশ্রিত নির্দেশক। এখন প্রশ্ন হলো যে নির্দেশকের কাজ কি? নির্দেশকের কাজ কি? যদি প্রশ্ন হয় নির্দেশকের কাজ কি, তার উত্তর দিতে হবে নির্দিষ্ট করা। নির্দেশকের কাজ কি? নির্দিষ্ট করা, নির্দিষ্ট করা। আমাকে 4টি কমলা লেবু দাও, 2টি জামা দাও, 5টি কলম দাও, 2খানা আমার বাড়ি আছে, হ্যাঁ, 4খানা আমার গাড়ি আছে। তাহলে টিটা, খানা, খানি, টুকু, টুকুন কি করে? নির্দিষ্ট করে। কিন্তু মাঝে মধ্যে আবার অনির্দিষ্ট করে। তো বিসিএস এটি প্রশ্ন হবে, নিচের কোন বাক্যে নির্দেশক অনির্দিষ্ট অর্থে বসেছে? আমি আবার বলছি, নির্দেশকের কাজ নির্দিষ্ট করা, নির্দেশকের কাজ কি? নির্দিষ্ট করা। কিন্তু নির্দেশক মাঝে মধ্যে নির্দিষ্ট না করে কি করে? অনির্দিষ্ট করে, এবং সেটি পরীক্ষায় আসবে। নিচের কোন বাক্যে নির্দেশক অনির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে? যখন আপনি বলবেন মা আমাকে 4টা ভাত দাও, মা আমাকে আর 4টা ভাত দাও, তো মা বলবে এই নে, 1টা, 2টা, 3টা, 4টা দিবে না? 4টা দিবে ভাত মা, না কি করবে? 4টা দিবে না। তো এই যে মা 4টা ভাত দাও, এই বাক্যের নির্দেশক নির্দিষ্ট করেনি, কি করেছে ভাই? অনির্দিষ্ট করেছে, অনির্দিষ্ট। টিটা নির্দিষ্ট করার কথা, কিন্তু মাঝে মধ্যে অনির্দিষ্ট করবে। পোয়াটাক দুধ দাও, পোয়াটাক, পোয়াটাক দুধ দাও, পোয়াটাক মানে 1 পোয়া না, পোয়ার কাছাকাছি। 1 পোয়া দিলেও হবে, একটু বেশি দিলেও হবে, একটু কম দিলেও হবে। পোয়াটাক দুধ দাও। খান 4 জামা কিনবো, খান 4 জামা কিনবো, 4টি নয়, 4খান নয়, কিন্তু খান 4 মানে 4টাও কিনতে পারি, পছন্দ হলে বেশিও কিনতে পারি, পছন্দ না হলে কমও কিনতে পারি। মন 5 ঘি লাগবে, মন 5 ঘি মানে 5 মন না, কিন্তু কি 5 মনের কাছাকাছি, মানে একদম নির্দিষ্ট না, কি অনির্দিষ্ট, কাছাকাছি। তো নির্দেশকের কাজ কি? তার উত্তর দিবেন নির্দিষ্ট করা, কিন্তু এটি জেনে রাখবেন যে নির্দেশক মাঝে মাঝে অনির্দিষ্ট করে। তো পরীক্ষায় বলবে নিচের কোন বাক্যে নির্দেশক নির্দিষ্ট অর্থে বসেছে, নিচের কোন বাক্যে নির্দেশক অনির্দিষ্ট অর্থে বসেছে। বাক্য দেখে বোঝা যাবে, এটা মেমোরাইজ করে হবে না, গুরুর কাছ থেকে ফুফা নিলে হবে না। এটা আপনার পরীক্ষা যখন একটা বাক্য দিবে, আপনাকে বুঝে নিতে হবে যে নির্দিষ্ট করেছে নাকি অনির্দিষ্ট করেছে। এইটুকু বোঝার সক্ষমতা এই বয়সে থাকতে হবে। যদি না থাকে তাহলে বুঝতে হবে আপনার এই হেড অফিসে কি গন্ডগোল আছে। বুঝতে পেরেছেন? আর 1টি-2টি বাক্য আছে যেখানে নিরর্থক অর্থে, কি অর্থে? নিরর্থক। আমি লিখে দিই, দেখেন নিরর্থক ভাবে নির্দেশকের ব্যবহার।
নিরর্থক অর্থের নির্দেশক। তো নির্দেশকের কাজ নির্দিষ্ট করা, দু একটি কিছু কিছু জায়গায় অনির্দিষ্ট করবে, আর একটা দুটা ক্ষেত্রে কি নির্দিষ্ট করবে না, অনির্দিষ্ট করবে না, কি করবে নিরর্থক অর্থে ব্যবহার করাবে। নিরর্থক দুটি শব্দ, তার একটি হলো ন্যাকামিটা, এখন রাখো, ন্যাকামিটা এখন রাখো। তো আপনাকে বলা হবে ন্যাকামিটা এখন রাখো না, তাহলে ফুদিলে কোনো লাভ হবে না। জি আজকে এক্সাম হবে, জি শোভন পল আজকে কারকের এক্সাম হবে 11টায়। জি ন্যাকামিটা এই বাক্যে নির্দেশক কি অর্থে ব্যবহৃত হয়েছে? তাহলে এখানে ন্যাকামির কোনো একটা দুটা হয় না, কাজে ন্যাকামির কোনো টিটা হবে না, বুঝতে পেরেছেন? ন্যাকামির সাথে টা ব্যবহার করা যায় না, ন্যাকামির কোনো টিটা হয় না, কিন্তু তারপরেও ব্যবহার করা হয়েছে। কেন ব্যবহার করা হয়েছে? দ্যাট ইজ খুশখুশ, নিরর্থক, হুদাই, এমনিতে। আরেকটি বাক্য পরীক্ষা আসবে, সারাটি সকাল তোমার আশায় এই দুটি বাক্য লিখে দিলে মনে রাখবেন যে এই দুটি বাক্য যদি দেয় আপনাকে কেন নির্দেশকের ব্যবহার হয়েছে, নিরর্থক হবে, নিরর্থক। কিংবা উল্টা করে বলবেন নিচের কোন বাক্যে নিরর্থক অর্থে নির্দেশকের ব্যবহার হয়েছে, এই দুটো মনে থাকবে না। আর এর বাইরে যত বাক্য পাবেন হয় নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট। তো নির্দিষ্ট না অনির্দিষ্ট সেটা আপনাকে সেন্স দিয়ে বুঝতে হবে, ইনশাআল্লাহ বুঝতে পারবেন, দেখবেন প্র্যাকটিস করবেন। আচ্ছা, টিটা খানাখানি টুকুটুকুন আমরা বলেছি নির্দেশক। কার সাথে বসে? যে কোনো শব্দের সাথে নির্দেশকগুলি বসে। কলমটি, খাতাটি, বইটি, চেয়ারটি, টেবিলটি, মেয়েটি, ছাগলটি, কুত্তাটি, ভেড়াটি, পাগলটি, চেয়ারখানা, বাড়িখানা, গাড়িখানা, শাড়িখানা। ঠিক আছে? এই ক্ষেত্রে না, সারাটি সকাল, সকালের কোনো একটি দুটি নাই, একটা সকাল, পুরো একটা সকালে, সকালের মাঝে আবার টি এর দরকার নাই। হ্যাঁ বলতে হতো পুরো সকাল, সকালের কখনো আবার সকালের মধ্যে আবার টিটা হয় না, সকাল সকালে। আমরা যেটি বলতে চাচ্ছিলাম যে আমরা বললাম যে কি শাড়িখানা, বাড়িখানা, গাড়িখানা, চেয়ারখানা, টেবিলখানা, তাই না, কলমখানা, লুঙ্গিখানা, গেঞ্জিখানা, যে কোনো কিছুর সাথে আপনি টিটা খানিখানা বসাবেন, এর হচ্ছে সাধারণ নির্দেশক। কিন্তু কিছু আছে বিশেষ নির্দেশক, বিশেষ, স্পেশাল। জবের পরীক্ষায় কিংবা অ্যাডমিশনে কিংবা এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ নির্দেশক দিবে না, বিশেষ। বিশেষ মানে কি? যে নির্দেশকগুলি সবার সাথে বসবে না। কার সাথে বসবে? কারো সাথে। যে ডাকবে তার সাথে যাবে না। আলিয়া ভাট যদি ডাকে তাহলে ভিন্ন কথা, দীপিকা পাড়ুকোন যদি ডাকে তাহলে আলাদা। সকিনা, জরিনা, ময়না, আম্বিয়া, নাসরিন ডাকবে আর কি পাশে গিয়ে বসে যাব না, তারা পাশে, সবার পাশে বসে যায়, তারা হচ্ছে কমন, সাধারণ। কিছু নির্দেশক আছে সবার পাশে বসবে না, কার পাশে? বিশেষ বিশেষ কারো পাশে, তাদেরকে বলা হয় বিশেষ নির্দেশক। কি? একটি হচ্ছে তা, একটি হচ্ছে কেতা, আর একটি হচ্ছে পাটি। কেতা, তা এবং পাটি, এই তিনটি নির্দেশককে বলা হয় বিশেষ নির্দেশক। পরীক্ষা প্রশ্ন হবে নিচের কোনটি বিশেষ নির্দেশক? নিচের কোনটি বিশেষ নির্দেশক? তো বিশেষ নির্দেশক তা, কেতা এবং পাটি। শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ দেন। আমি যখন 4টা কলম কিনবো তখন কি বলবো যে 4টা কলম দাও, দোকানদারকে বলছি 4টি কলম দাও বা 2টি কলম দাও। জামা কিনবো তো বললাম যে ভাই 1টা জামা দাও বা 2টা জামা দাও, 5টা লুঙ্গি দাও, 3টা শাড়ি দাও। কিন্তু এমন একটি বস্তু আছে, এমন একটি জিনিস আছে যেটা কিনতে গেলে টি বা টা বলা যাবে না, কি বলতে হবে? তা বলতে হবে। তা বলতে পারবেন কোন জিনিসের সাথে আমরা তা ব্যবহার করি? একটা জিনিস যেটা আমি 2টা কিনবো, 2টা না বলে বলতে হবে 2টা। কি? কাগজ। কাগজ, কাগজ। থ্যাংক ইউ।
কাগজ একটি বস্তু যেটার সাথে নির্দেশক হিসেবে টি বা টা বা খানাখানি ব্যবহার করা যাবে না। কি ব্যবহার করতে হবে? তা। 4টা কাগজ কিনলে বলতে হবে আমাকে 4টা কাগজ দাও। 10টা কিনতে হলে বলতে হবে আমাকে 10টা কাগজ দাও। না খাতা না রাসেল, খাতা কিনতে গেলে তা বলা যাবে না। ওকে 2টা খাতা দাও, 4টা খাতা দাও, হবে না। তাহলে তো বলবে দোকানদার 4টা দিচ্ছি দাঁড়াও। আমাকে 2টা তামা দেন তো, 4টা জ্বালাও দিচ্ছি, দালা দালা দিচ্ছি তো দিয়ে হবে। অন্য কোনো কিছুতে আর তা বলা যাবে না, শুধু কোথায় তা বলতে হবে? কাগজ। কাগজের ক্ষেত্রে বলবেন তা। 2টা, 4টা, 5টা, 6টা। তাহলে কাগজের নির্দেশক কি? তা। তা কার নির্দেশক? কাগজ। অন্য কিছুর সাথে আর তা ব্যবহার করা যাবে না। জি। পাটি কার সাথে? পাটি না, কারণ শীতল পাটি না, শীতল পাটি নাউন। ওই পাটি এই পাটি না, এই পাটি মানে টি বা টা। জুতা। জুতা এবং দাঁত। জুতা এবং দাঁতের নির্দেশক হচ্ছে পাটি। তাহলে পাটি কার নির্দেশক? জুতা, এবং জুতা না থাকলে বিকল্পে দাঁত। একটা জুতা বা 2টা জুতা, আমার এক পাটি জুতা হারিয়ে গেছে। এক পাটি জুতা মানে কয়টা জুতা বলেন তো? 2টা না, এক পাটি মানে একটা। পাটি মানে টা, তা মানে টা, পাটি মানে টা, টা কেতা মানে টা। তাহলে আমার এক পাটি জুতা হারিয়ে গেছে, মানে এক জোড়া না, যদি এক জোড়া হারিয়ে যায় তাহলে আমার 2 পাটি জুতাই হারিয়ে গেছে। 2 পাটি জুতাই হারিয়ে গেছে। 2 পাটি মানে আবার 2 জোড়া, 2 পাটি মানে 2টা। পার্ট আসলে ইংরেজিতে কি বলেন? পার্ট, এক পার্ট। জি, আর এটা বাংলায় পাটি। আর দাঁতের ক্ষেত্রে, তাহলে জুতা এবং দাঁতের ক্ষেত্রে নির্দেশক কি? পাটি। আর কেতা, এই কেতার ব্যবহার আধুনিক ব্যাকরণে আরই নাই। তার পাটিতে তো বোঝাতে পারলাম আপনাদের, একটু হলেও আপনারা বুঝলেন, তাই না? কিন্তু কেতার ব্যবহার আধুনিক ব্যাকরণে আধুনিক ভাষায় নাই। কিন্তু কোন ভাষায়, কোন বাংলায় আছে? প্রাচীন কাল চর্যাপদের বাংলায়, মধ্যযুগের বাংলা, শ্রীকৃষ্ণ কীর্তন, মঙ্গল কাব্যের বাংলায়। তো বাংলা মানে শুধু আধুনিক বাংলা তো নয়, পুরো বাংলা মিলেই বাংলা। তো কাজেই কেতার ব্যবহার একটু জানতে হবে, শিখতে হবে আর কি। কার সাথে বসে কেতা? টাকার নোট। টাকার নোট। টাকার নোটের সাথে জমি এবং নোট। রাস্তায় ঠিক আছে। এখন দেখেন, এই যে আমরা এখন 100 টাকার এক বান্ডিল নোট বলছি। 100 টাকার কি এক বান্ডিল নোট, বা 500 টাকার এক বান্ডিল নোট। শিক্ষার্থী বন্ধুরা, এই যে বান্ডিল শব্দটি তো আমরা ব্রিটিশরা আসার পরে পেলাম, ইংরেজরা আসার পরে। 1757 সালে ইংরেজরা যখন শাসন ক্ষমতা এলো, তারপর তারা বললো এক বান্ডিল টাকা। ইংরেজরা যখন আসেনি 1100 সালে বা 1200 সালে, 1300 সালে, তখন কি টাকার বান্ডিল ছিল না? 500 টাকার না হোক, 100 টাকার তো ছিল, 50 টাকার তো ছিল, 10 টাকার তো বান্ডিল ছিল। তাহলে বান্ডিলকে কি বলা হতো জানেন? 10 টাকার এক কেতা নোট। 10 টাকার এক কেতা নোট। বুঝলেন কথাটা? ব্রিটিশরা এসে ওটাকে বলছে এক বান্ডিল নোট। 10 টাকার এক বান্ডিল, 5 টাকার এক বান্ডিল, 50 টাকার এক বান্ডিল। ইংরেজরা আসার আগে টাকার যে বান্ডেল ছিল, বান্ডেলকে তো বান্ডেল বলতো না, কারণ বান্ডেল শব্দটা ইংরেজরা আমাদেরকে দিল। তাহলে ইংরেজরা আসার আগে এই 10 টাকার বা 5 টাকার বান্ডেলকে কি বলা হতো? 10 টাকার এক কেতা নোট, 5 টাকার এক কেতা নোট, 50 টাকার এক কেতা নোট, টাকার নোট। আরেকটা হলো জমি। জমি, রাজশাহী শহরে আমার 3 কেতা জমি আছে। 3 কেতা মানে 3টা। রংপুর শহরে আমার 1 কেতা জমি আছে, মানে একটা। টিটা না বলে জমির ক্ষেত্রে বলা হতো কি? কেতা। কেতা নির্দেশকটি কার সাথে বসে? টাকার নোট এবং জমি। কিংবা উল্টা করে বলবে জমির নির্দেশক হিসেবে কি বসে? টাকার নোট হিসাবে নির্দেশক কি বসে? সিঙ্গেল, পার্টি মানে একটা। জি, এক পার্টি মানে একটা। 32 পার্টি মানে কি? 32টা দাঁত। জি, এখানে আবার বলছি, টা কেতা পাটি শব্দটির অর্থ কি? টি বা টা। টি বা টা। জি। তো নির্দেশক নিয়ে মোটামুটি এইটুকু কথাবার্তা মনে রাখলে হবে। এইগুলি খুবই ছোটখাটো টপিক, যা বলবো ক্লাসে, তার বাইরে জিন্দেগিতে কোনো পরীক্ষায় কোনো প্রশ্ন হবে না। বড় টপিকগুলি তো বলার বাইরেও কিছু জিনিস আপনাকে প্র্যাকটিস করতে হবে থেকে। ছোট টপিকগুলি আমি যা বলে দিব ক্লাসে, আবার বলছি,
প্লাস যদি রেকর্ড তো থাকবে, পরীক্ষার প্রশ্ন হলে মিলাই দেব। ছোট টপিকগুলো থেকে আমি যা বলবো তার বাইরে ইনশাআল্লাহ বাংলাদেশের কোনো পরীক্ষায় কোনো প্রশ্ন হবে না, মিলিয়ে নেবেন। অ্যাডমিশন যদি পরীক্ষা হয়, বিসিএস যে হবে 19 তারিখে, অন্যান্য যত পরীক্ষা হবে আমার এই ভিডিও দেওয়া থাকবে, মিলাই নেবেন। স্যার বলেছিল ছোটখাটো টপিক থেকে আমি যা বলবো ক্লাসে তার বাইরে বাংলাদেশের কোনো পরীক্ষা প্রশ্ন হবে না ইনশাআল্লাহ।